হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর এখন আমরা আগের তুলনায় অনেকটাই ভালো আছি। এখন বাজে ঠিক 5:30 মতো, না 5:30 মতো বাজে। এখন যাচ্ছি পাড়ার একটা দোকানে, যেখান থেকে প্রচুর জামাকাপড় কেনাকাটা হয়েছে জামাই ষষ্ঠীর আগে, তোমরা দেখেছো। তার মধ্যে তোমার দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নেওয়া ছিল, যেটা ওই বাড়ি থেকে মা দিয়েছিল, মানে মায়ের তরফ থেকে দেওয়া। সেটা ছোট হয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে হবে। আর আমাদেরকে ওই বাড়ি থেকে কিছু জিনিস দিয়েছে, সেগুলোও মানে ছোট বড় এগুলো মানে এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে। তাই জন্য যাচ্ছি দোকানে। আর সব গিফটের ভিডিও তোমরা পরে দেখতে পাবে, মানে কে কী উপহার দিয়েছে না দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আগে সব ঠিকঠাক করে নিই তারপর। তাছাড়াও যাবে একটু বাজারে, ইমার্জেন্সি একটা কাজ রয়েছে। আর তার থেকেও বড় কথা, চুলটা কাটাতে হবে। দেখো চুলের অবস্থা কী হয়েছে, জামাই ষষ্ঠী গেল, সব অনুষ্ঠান শেষ, এখন যাবে চুল কাটাতে। সময় না থাকলে যা হয়। আজকে যেহেতু বাজারে যাচ্ছে কাজের জন্য, গলাটা দেখো চেঞ্জ হয়ে গেল। যেহেতু কাজের জন্য বাজারে যাচ্ছে, তাই বললাম যে তুমি চুলটা কাটিয়েই আসো। আর আমরা পাড়ার দোকানের কাজবাজ মিটিয়ে ওই বাড়িতে একটু ঢুকবো, মানে আমাদের ওই বাড়ির সামনে দিয়ে যেতে হবে আর কি। তো ওই বাড়িতেও একটু ঢুকবো। তো দাদাভাই বাজারের কাজ শেষ করে ফেরার পথে আমাদেরকে নিয়ে আসবে, এরকম প্ল্যান হয়েছে। বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ঘোরাও হয়ে যাবে। আর আজকে ছুটির দিন, সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, নিজেদের মতো করে একটু সময় কাটিয়েছি। তো চলো, এখন এই যে একদম রেডি হয়ে গেছি, হাতে রয়েছে ব্যাগ, এর মধ্যে মেয়ের জিনিসপত্র, খাবার দাবার খাইয়ে মেয়েকে ওষুধ খাইয়ে একদম রেডি করে তারপর নিয়ে যাচ্ছি, যাতে কোথাও গেলেও কোনো ঝামেলা না থাকে। তো এখন আর ওয়েট না করে বেরিয়ে যাবো। মাম্মাকে নিয়ে, ওর ঠাম্মি গেল একটু রাস্তার দিকে, আর আমরা এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো সঙ্গে থাকো, ওই বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, কে ফোন করছি। চলো পরে এবার আসি। ক্যামেরাটা অফ করে ঘর থেকে জাস্ট বেরোবো, তার মধ্যেও যে কত কাজ করতে হয়, এটা রেখে আসি ওইটা রেখে আসি, লাইট বন্ধ করো ফ্যান বন্ধ করো, মানে এসব দুনিয়ার রাজ্যের কাজ সেরে তারপর বেরোতে বেরোতে আরও 10 মিনিট লেট। এখন তোমার দাদাভাই আবার ঘরে ঢুকেছে হেলমেট আনার জন্য, আর বাইরে আমরা বেরিয়ে গেছি, এখন আবার হেলমেটটা আনতে হবে। ও যেহেতু বাজারে যাবে, ওই যে হেলমেটটা নিয়ে বেরিয়ে পড়েছে। চলো এবার একটু রাস্তায় যাই, রাস্তায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এখন মাম্মাকে নেব, তারপরে বাকি কাজগুলো আমি সারবো, সেরে ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে বাজারের কাজে। চলো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই বাড়িতে যাই, যতটুকু কন্টিনিউ করতে পারবো অবশ্যই চেষ্টা করব। তোমরা ওই বাড়ির ব্লগগুলি দেখতে অনেক বেশি ভালোবাসো। আর হ্যাঁ, জামাই ষষ্ঠীর উপহারগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে সব কিছু কেনাকাটা কমপ্লিট হোক। এখনও পর্যন্ত যে এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে, ছোটো বড়, ওর জামা কাপড় আমি যতবার কিনেছি বেশিরভাগই এক্সচেঞ্জ করতে হয়। মানে এত সাইজে গন্ডগোল হয়ে যায়, কী বলবো, ওভার সাইজ কিনি তবুও সাইজে গন্ডগোল হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় এই যে এই বাড়িতে এসে ক্যামেরাটা অন করলাম। গেছিলাম পাড়ার সব দোকানগুলিতে, মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু সব কাজ চাইলেও কমপ্লিট হয় না। কোনো কোনো জিনিস পছন্দ হয় না, কোনো কোনো জিনিস মানে যেটা চাইবো সেটা পাবো না। পাড়ার দোকানগুলিতে এরকমই হয়, বাজারে যেতে পারলে একটা দোকানে না পেলে আরেকটা দোকান খোঁজ করা যায়, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশন নেই, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এখন এই যে বাড়িতে মা সব রান্নাবান্না করছে। অলরেডি আমার রুটি খাওয়া হয়ে গেছে, মানে চালের রুটি, আর তার সঙ্গে চিকেন কষা। তো সেটা আমি 2-3টে খেলাম। আর এখন আবার সাজের পিঠে করা হবে। এখন তো আমাবতী চলছে, সব বাড়িতেই পিঠে বানানো হয়। আমাদের ওই বাড়িতেও গতকাল বানানো হয়েছিল সাজের পিঠে, তো আজকে এই বাড়িতে বানানো হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই।
এই যে এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর দেখো আজকের মেনুতে কি রয়েছে আমাদের, চিকেন কষা, তার সঙ্গে চালের রুটি, আর এখানে যে মিষ্টি, জামাই ষষ্ঠীর মিষ্টি এগুলো। এখানে রয়েছে যে এক হাঁড়ি দই, দইটা এখনও খোলাই হয়নি। এই যে সাজের পিঠে, আর হাঁড়িতে গরম ভাত, এদিকে চিকেন আছে, আর ওই যে এদিকে চালের রুটি, কত কিছু। ওই বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর আসার পরে তাড়াহুড়ো করে পেয়ে গেছি দেওয়া, এগুলো করতে করতে যাতে তাও ঘুমিয়ে পড়ছে। এভাবে তো সচরাচর কখন থেকে ঘুমায় না, তো শরীরটা এতটাই ক্লান্ত, আর টাইমও হয়ে গেছে 10টা বেজে গেছে, 9:30 থেকে 10টার মধ্যে ঘুমায়, খুব বেশি হলে 10:30 হয়, তার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আজকে সন্ধ্যেবেলার ঘুমটা হয়নি, ওই জন্য দেখো এভাবেই ঘুমিয়ে পড়েছে। এখন এদিকে মশারিটা টাঙিয়ে দিল, দাদাদের বিছানাটা ছেড়ে এখন ওকে শোয়াবো, দেখে এটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। শান্তির ঘুম নাই করবে। গতকাল রাত্রে বাড়িতে এসে নেবুলাইজার দেওয়ার পর বিছানা করে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, যে জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আজকেও সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি। এখন দুপুরবেলা এই যে চলে এলাম রান্নাঘরে, আমার জন্য খাবার বসিয়ে দিয়েছি একটু আগে। আর এখন আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটা ডিমের অমলেট করবো। বাটিতে আমি এই যে ডিমটা ফাটিয়ে দেখো একদম রেডি করেও রেখেছি। তো আমার খাবারটা হতে হতে এদিকে আমি ডিমের অমলেট করে ভাতটা খেয়ে নেবো। আমার ভাত খেতে খেতে ওইদিকে ওর খাবারটাও রেডি হয়ে যাবে। আমার খেতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট, তার থেকেও আমি তাড়াতাড়ি খেতে পারি। আর এখন মাম্মা রয়েছে ওর ঠাম্মির কাছে, একটু রাস্তার দিকে নিয়ে গেল, ততক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে নেবো। অনেকদিন ডিমের অমলেট খাই না, মানে গরম গরম ডিম ভাজা দিয়ে একটু ভাত খাবো, সেটাই মনে হলো। সকালে তো অনেক কিছু রান্না হয়েছে, সেগুলো এখন আর খেতে ভালো লাগছে না। এখন একটা ডিম ভাজা করে নিই, আর এই যে মাম্মার খাবার হতে হতে আমার এদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এই যে এদিকে দেখো ওর খাবারটা হচ্ছে, আর এটা হতে হতে আমি এই যে এদিকে বাটিটা একদম রেডি করে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে ডিম। এখন গরম গরম ভাজা করবো আর ভাত খাবো। এটা হয়ে যাবে, পড়ে যাবে তো। কি দেবো কি দেবো, এখন মেয়েকে খাবার খাওয়ানোর পর ওষুধ খাওয়াচ্ছি, এখন নেবুলাইজারটা বাকি, সেটাও দিতে হবে, তাই না? পড়ে যাবে তুমি। দেখো খুশিটা তো ভেবে দেখছি কত চঞ্চল, তোমরা শুধু দেখো, 1 সেকেন্ড স্থির হবে, বুঝেছে? আর একটা ওষুধ বাকি, 1 মিনিট পরে খাবো। পড়ে যাবে, খুশি খুশি খুশি,
খাওয়া দাওয়া সেরে এখন বসলাম মেয়েকে ওষুধ খাওয়ানোর জন্য। আর বাচ্চাদের সঙ্গে থাকলে নিজেদের ব্যবহারও বাচ্চাদের মতোই করতে হবে, কারণ না হলে ওকে কন্ট্রোল করা যাবে না। দেখো এক ওষুধ খাওয়ানো নিয়ে কত রকমের ভুলটা যে আমাকে করতে হচ্ছে কি বলবো। বারবার ওষুধটা মুখ থেকে সরিয়ে দেয়, এমনও সময় আছে ওষুধটা খাওয়াতে যাচ্ছি হাত দিয়ে এক ঝাড়ি মারলো, ওষুধ ছিটকে কোথায় গিয়ে পড়লো তার ঠিক নেই। তো এরকম অনেকবার হয়েছে। আবার ওষুধের বোতলও হাত থেকে ফেলে ভেঙেও দিয়েছে। তো যাই হোক, অনেক ভুলিয়ে পালিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা চলছে। আর মাম্মার শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো আছে। আর একদিন ওষুধ খাওয়ালে কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপর ওষুধ সব বন্ধ করে দিতে হবে। আশা করি আর কোনো রকম সমস্যা হবে না, আগের তুলনায় অনেকটাই ঠিক হয়ে গেছে। আর আমার শরীরটা বলতে পারো গলাটা এখনও ভাঙা ভাঙা লাগছে, মাঝে মাঝে মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসছে, আবার মাঝে মাঝে ঠিকও হয়ে যাচ্ছে। তো মাম্মাকে সব ওষুধপত্র খাইয়ে একদম শেষ করিয়ে রেডি করে তারপরে ও ঠাম্মির কাছে দেবো, একটু রাস্তায় ঘুরতে যাবে। এই মাম্মা, এই যে কী করছো? মাম্মার কিন্তু ওষুধ খাওয়ানো কমপ্লিট, এখন শুধু নেবুলাইজারটা করাবো, তাহলেই হয়ে যায়। খাবার রান্না করে খাওয়ালাম, পটি করেছে সেগুলো ক্লিন করলাম, এখন ওষুধ খাওয়ালাম, নেবুলাইজারটা দেওয়া বাকি, তাহলেই কিন্তু কমপ্লিট। দেখো এগিয়ে কোথায় চলে আসে, এত দুষ্টু হয়েছে। মাম্মা মাম্মা মা, পড়ে যাবে তো তুমি। পুষি কই মা? পুষি পুষি কোথায়? পুষি কোথায়? ওরে বাবা, দেখো 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 বসার স্টাইলটা দেখো, দেখো বসে পড়লো। তুই পা দেখো কীভাবে রয়েছে, ওইভাবেই বসে পড়েছে। মাম্মা এখন খেলতে ব্যস্ত। ওষুধটা কোনো রকমে খাওয়ানো গেলেও নেবুলাইজার করানো যে কত বড় যুদ্ধের কাজ তোমাদেরকে কি বলি। এর আগে একটা দিন 3 জন মিলে আমরা নেবুলাইজার দিয়েছি, মানে বাবা মাথা ধরে আছে, মা সামনে নাচ করছে, আর আমি ওকে এই যে মাস্কটা ধরে বসে আছি। মানে এরকম টাইপের করে করে ওকে দিতে হয়। তবে যে এখন আমি একাই দিচ্ছিলাম, আর সারা ঘর আমাকে পাইচারি করতে হবে, এপাশ থেকে ওপাশ নাচতে হবে, আয়নার সামনে যেতে হবে। আর এক জায়গায় স্থির থাকলে কখনোই সম্ভব নয়। আর রাত্রে সকালে তোমার দাদাভাই দিয়েছে, কোনো রকম সমস্যা হয় না। এই দেখো এই যে মা একটুখানি দেখো না, এই যে দেখো দেখো ওই দেখো পুষি, 1 2 3 4। মাম্মার কিন্তু নেবুলাইজার করানো একদম কমপ্লিট। এখন দেখি একটু ঘুমাই কিনা, না হলে ওর ঠাম্মির সঙ্গে একটু ঘুরু করবে। আর আমি বিছানাটা এখন ক্লিন করবো। বিছানার অবস্থাটা জাস্ট দেখো, বিছানাটা ক্লিন করতে হবে। কী যেন খুঁজছে একটা, কী খুঁজছো তুমি? কী খুঁজছো বলো? কী লাগবে তোমার? কী লাগবে বলো? কী লাগবে মা? এই দেখো, কী করছো তুমি বলো? বলো কী করছো? তো এই যে ঘরের মধ্যে অনেক কায়দা কানুন করে তারপরে ওকে নেবুলাইজার দেওয়া হয়। ও এখনও তো কিছু বোঝে না সেইভাবে, ওই জন্য খুব ঝামেলা করে। মানে দাদাভাই থাকলে একটু সুবিধা হয়, আর একা একা তো আমার খুবই কষ্ট হয়ে যায়। তো তবুও যতটুকু পারা যায় দেওয়ার চেষ্টা করি, কারণ টাইম তো মেনটেন করতে হবে, দিনে 3 বার দিতে হবে। এবার ওকে আমি 3 বার কোথায় পাবো? ও তো কাজে চলেই যাবে। তো তার মধ্যে থেকেই আমি যেইভাবে পারি সেইভাবেই একটু দেওয়ার চেষ্টা করি। দেখো এখন খেলবে, একটু বাইরে করে করি। ঘরের মধ্যে কিছুতেই আর থাকতে চাইছে না, তাই নিয়ে আবার একটু বাইরে আসলাম। আর সারা দিন বাবাকে কাছে পায় না, তো ওই জন্য মনটা আরও কেমন করে থাকে বুঝতে পারি। ও তো ছোট, বলতে পারে না, বলতে না পারলে কী হবে। দুপুরবেলা তো দাদাভাই আজকে ভিডিও কল করেছে। প্রত্যেক দিনই দুপুরবেলাও খাওয়ার টাইমে একবার করে ভিডিও কল করে মেয়েকে দেখার জন্য। তো আজকেও ভিডিও কল করেছিল, তখনও জেগেছিল, আমাকে ফোনই দেয়নি। সারাক্ষণ ফোনের সামনে গিয়ে এত খুশি, একবার এই পাশে উল্টে পাল্টে একবার ওই পাশে, মানে কি বলবে কি না করবে টের পাচ্ছে না, এত খুশি। তো অনেকক্ষণ ওর বাবার সঙ্গে ওরকম ভিডিও কলে কথা হলো। তারপর খাবার খাওয়ালাম, নিজে খেলাম, নেবুলাইজার করালাম, তারপর পটি করলো সেগুলো ক্লিন করলাম, ওষুধ খাওয়ালাম। সমস্ত কাজবাজ শেষে এখন একটু বাইরে ঘুরতে হবে, তাই নিয়ে বাইরে এলাম। দেখি মায়ের কাছে দিয়ে আমি ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করবো। বাইরে তো খুব সুন্দর হাওয়া, থাকতেও ভালো লাগে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি চলে আসবে। অনেকক্ষণ আগে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। তো এখনও পর্যন্ত বৃষ্টি আসছে না, তাই মনে হচ্ছে বৃষ্টি আসবে। কি দেখছো?
ঠাম্মির কাছে যাবে? ঠাম্মি মনটা মরা মরা হয়ে থাকে যখন ওর বাবা বাড়িতে আসে, তখন যে এত খুশি কি বলবো তোমাদের। চারিদিকের আবহাওয়াটা একদমই মেঘলা মেঘলা, আর আমাদের গাছের কাঁঠালগুলো দেখো, কতগুলো কাঁঠাল হয়েছে, দেখেছো কত কাঁঠাল হয়েছে বাবা, ওই দেখো কত কাঁঠাল হয়েছে আমাদের গাছে। আর এইদিকে নদীর পাড়ের আবহাওয়াটা জাস্ট দেখো কতটা সুন্দর, একদমই মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর মেয়ে আমার কোলে কি যুদ্ধ শুরু করেছে। আর সারাদিন তো গরমের কারণে ঘর থেকে বেরোনোই হয় না, তবে বিকেল টাইমে বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে। আর আজকের আবহাওয়াটা একদমই ঘোরার মতো, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মাম্মাকে দিয়ে আসলাম ওর ঠাম্মির কাছে, ও একটু ঘুরছে। তবে আমি এখন ঘুরতে গেলে হবে না, আমার প্রচুর কাজ রয়েছে, ঘর তো অগোছালো রয়েছে, সেগুলোও গোছগাছ করবো। তার সঙ্গে নিজেরা খাওয়া দাওয়া করেছি, মাম্মার রান্না করে খাইয়েছি, সেই সমস্ত থালা বাসন নিয়ে কলতলায় বসলাম এখন ধোয়ার জন্য। আয় 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 আয়, এই যে আয় 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 আয়, শুধু কান্না না, আয় 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 আয়, করো করো, আয় 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 করো, ভালো করে করো। বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো, আয় 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 ডাকো, আয় আয়। ভিডিও কল করছে ও, আমার এই কথাই করতে দেয় নাই, ওই সারা